গাইস, আইকিউ ফোন নিয়ে যখন কথা বলা হয় আপনি জানেন এটার পারফরমেন্স হয় দুর্ধর্ষ। তবে মজার ব্যাপার হলো আজকের আইকিউ জি10 এবং জি10X এ শুধু পারফরমেন্সই না, আরো একটা বিষয় রয়েছে যেটা আরো বেশি দুর্ধর্ষ। তাছাড়া এটার প্রাইসের ব্যাপারটাও ছিল বেশ আকর্ষণীয়। এই ফোনটা আসলে কিছু লোকের জন্য তো অসম, বাট কিছু লোকের জন্য এটা অসম না হতে পারে। আর ভাই তার জন্য তো শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এটা দেখে কিন্তু বুঝতে পারছেন অনেক বেশি শাইনি, সাথে ওয়েভি ডিজাইন আর ক্যামেরা মডেলটিকে অবশেষে সার্কুলার করে ফেলেছে। ক্যামেরার চারপাশে বেশ মোটা করেই বর্ডারটা দেওয়া হয়েছে। এটার ওয়েট 198 গ্রামের মতো, ওজনটা স্বাভাবিক ফোনের মতো লাগছে তাই না? এখানে এমন একটা ব্যাপার আছে যেটা আপনাকে চমকে দেবে। যাই হোক, এটা মাত্র দুইটা কালার অপশনে পাওয়া যাচ্ছে, স্টেলার ব্ল্যাক ও গ্লেসিয়ার সিলভার। দুইটার মধ্যে আপনার কোনটা ভালো লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না। যাই হোক, যদি পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, বটমে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। রাইট হ্যান্ড সাইডে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন। উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। লেফট সাইডে কিন্তু একদমই কিছু নেই। যেহেতু উপরে স্পিকার নেই তাই মনে হচ্ছে এখানে মনো স্পিকার ব্যবহার করা হয়েছে। গাইস, এটার এসডি কার্ড আছে কিনা তা জানার আগে বলে রাখি, এখানে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে, 8/128, 8/256 এবং 12/256 GB। আর হ্যাঁ, এসডি কার্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারছেন না। এর সাথে সাথে বলে রাখি এখানে IP65 এর রেটিংও রয়েছে। আচ্ছা, এবার যদি এটার ডিসপ্লে নিয়ে বলি, হ্যাঁ ডিসপ্লেটি কিন্তু বেশ বড়, অর্থাৎ এখানে পেয়ে যাচ্ছেন 6.77 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল, থাকবে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। আর যদি আসে এটার ব্রাইটনেসের কথা, ভাই 5000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যে ব্যাপারটা অবশ্যই ভালো লাগার মতো ছিল। যদিও এইচবি মোডে এটা এসে দাঁড়িয়েছে 1300 নিটসের মতো, এটা আসলে ঠিকঠাকই আছে। দেখুন বাইরে মানে একদম সূর্যের আলো পড়লেও দেখতে খুব একটা অসুবিধা হবে না। HDR10+ এর সাপোর্ট রয়েছে, লো লাইট ব্লু লাইটের সার্টিফিকেশন রয়েছে। এছাড়া লো লাইটে যাতে ডিসপ্লেটি চোখের ক্ষতি না করতে পারে তার জন্য এখানে পাবেন 3840 PWM ডিমিং এর সাপোর্ট। এবার যদি এটার স্ক্রিন টু বডি রেশিওর কথা বলেন, এখানে তো ভাই দেখতেই পাচ্ছেন কত পাতলা চিন বেজেল এই ডিসপ্লেটির। আর তাই তো এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 92 বা 93 এমনটা আসছিল। কালার কন্ট্রাস্টও ভালো ছিল। ডিসপ্লে কোয়ালিটি ইজ এক্সেলেন্ট। লেটস টক অ্যাবাউট স্পেসিফিকেশন, কেননা আইকিউ ফোন কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি হাইলাইট হয়। দেখুন আজকে প্রাইসের ব্যাপারটা বলে দেই। এটার প্রাইস আসলে ইন্ডিয়ান টাকায় 20,000 রুপি পড়বে, যেটা বাংলা টাকায় 28,000-এর মতো পড়বে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপ। এই চিপে অনেক ফোন এসেছে, বাট এটার আন্তর্জাতিক স্কোর কিন্তু অন্য ফোন থেকে অনেকটাই বেশি আসে, যেটা 8,17,000-এর উপরে। আমার মনে হয় এই ফোনটিকে অনেক ভালো অপটিমাইজেশন করেছে। হ্যাঁ, কিন্তু এখানে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। UFS 2.2 কেন দিল ভাই আমি বুঝতে পারছি না। দেখুন এটা থেকে দামে কম আইকিউ জি10X এ কিন্তু UFS 3.1 ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা একটু রহস্যময় না? আর ভাই যাই হোক, এটা বেশ অপটিমাইজ, তাই কোনো প্রবলেম হবে না। থ্রটল টেস্ট ভাই দেখতে পাচ্ছেন, দ্যার ইজ নো থ্রটলিং, এন্ড দ্যাটস ওয়াই আমি বলেছি এটা অনেক বেশি অপটিমাইজড। মানে এরকম ফোন খুব কমই আছে যেখানে একদমই থ্রটল নেই, থার্মালও অনেক কন্ট্রোলে থাকে। এখানে থাকবে গ্রাফাইট চিট, মানে কথা হলো গেমিং এর জন্য ভালো পারফরমেন্সের জন্য এটা এক্সেলেন্ট ছিল, পার্টিকুলার এই প্রাইস রেঞ্জে। BGMI যদিও এখনো 60 FPS খেলতে পারবেন, কারণ এখনো 90 FPS আনলক হয়নি। জেনশিন ইম্প্যাক্ট গেমটি খেলার পরও এটা খুব বেশি গরম হচ্ছে না, কিন্তু এর রিজন হতে পারে এটাতে যে গ্রাফাইট চিট রয়েছে এটা 7800 স্কোয়ার মিলিমিটারের, মানে বেশ বড় একটা ভ্যাপার কুলিং চেম্বার থাকছে এখানে। বলেছিলাম ফোনটির ওজন 198 গ্রামের মতো, বাট এটাতে ব্যাটারি থাকছে 7300 mAh এর। আর বুঝতেই পারছেন ব্যাপারটা কেমন লাগবে, এত বড় একটা ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা কিন্তু অনেকটাই হালকা। এছাড়া সাথে কিন্তু পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং। আর একবার ভাবো নর্মাল ইউজারের কথা, আমার মনে হয় 11 থেকে 12 ঘন্টা আরামসে চলে যাবে। মানে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য এটা অনেক বেশি কাজে দিবে। সেন্সরে যদি বলি, এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো এমন স্মুথ ভাবে কাজ করে। আর মাল্টিমিডিয়া কিন্তু দুর্দান্ত মজা আসতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বেজেল একদমই নেই, তবে ঝামেলাটা হলো এখানে স্টোরেজ স্পিকার থাকছে না, মনো স্পিকার রয়েছে। এখানে একটা মজার ব্যাপার আছে, এ থেকে কম দামের যে জি10X রয়েছে ওটাতে আবার স্টোরেজ স্পিকার রয়েছে। ওয়েস বলে এখানে পাচ্ছেন ফান্টাস OS 15 বেস অন অ্যান্ড্রয়েড 15, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। এটা ফান্টাস OS, তাই প্রি ইনস্টলে এত কিছু থাকবেই। তবে হ্যাঁ, আস্তে আস্তে বেশ ক্লিন হচ্ছে। আর চাইলে কিন্তু এগুলো আনইনস্টলও করতে পারছেন। কানেক্টিভিটির ব্যাপারটা এখানে 5G, Dual 4G, 4G, Wi-Fi 6, Bluetooth 5.2 এর সাপোর্ট রয়েছে। এখানে কিন্তু দারুণ কিছু AI ফিচারও পাচ্ছি, এই যেমন সার্কেল টু সার্চ, AI নোট অ্যাসিস্ট, AI ইরেজার, মানে যেগুলো আশা করতে পারেন তার প্রায় সবই রয়েছে। অলরাইট, চলুন এবার এটা ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে পাচ্ছেন দুইটি ক্যামেরা সেন্সর, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের Sony IMX882OS যুক্ত সেন্সর, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের বোকি সেন্সর। এখন বলবেন ভাই এত বড় একটা ক্যামেরা মডিউল মাত্র দুইটি লেন্স? আরে ভাই না, এখানে নিচেটা আর ব্লাস্টার,
এবং উপরে যেটা রয়েছে এটাই এলইডি লাইট। ফ্রন্টে যে সেলফি সেন্সর রয়েছে এটা আবার 32 মেগাপিক্সেলের। আবার যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটা দিয়ে আপনি 4K 30fps শুট করতে পারবেন এটার ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিয়ে। তাহলে আসুন দেখি ফোনটি কেমন ফটো ক্যাপচার করতে পারে। আচ্ছা, iQOO G10X সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই। এখানে রয়েছে 6.72 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে, বাট কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। এটাতে বড় ব্যাটারি রয়েছে, যদিও এটা 6500 mAh এর, আর সাথে 44 ওয়াটের চার্জিং। প্রসেসর হিসেবে পাচ্ছেন Dimensity 7300। ডিভাইসটি 12-13 হাজার রুপি পড়বে, যেটা টাকায় আসে 17 থেকে 18,000। আর এই প্রাইসে পারফরমেন্স, ব্যাটারি, ডিসপ্লে বেশ ভালোই লাগবে। তাছাড়া ভাই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, এটা বেশ চমৎকার ছিল। মানে দুইটা ফোনের কথা যদি বলি, এটার পারফরমেন্স চ্যাম্পিয়ন, এমনকি এটার ব্যাটারি এবং ডিজাইনও, ক্যামেরাও ডিসেন্ট ছিল। তো আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।